দর্শক, এই রমজানের বিশেষ আয়োজন এটেন বাংলায় টপার মজার ইফতারের সাথে আছে আমি বিজয়ী বরকতুল্লাহ। আর নিয়মিতভাবে এই রমজানে বিভিন্ন রেসিপি দিয়ে আমাদের সাথে আছে মাস্টার শেফ ড্যানিয়েল। আজকে রেসিপি কি চিরুন দেখে নিই। আজকে হচ্ছে আমরা বানাবো সেটা হচ্ছে টুনা বিন সালাদ। টুনা বিন সালাদ। টুনা বিন সালাদ আমরা একটু ইজি করতে চাই না, যেহেতু কুইক রেসিপি, হেলদি রেসিপি হতে হবে। আর ফিশ তো ইফতারে কেউ খেতেই চায় না, এর জন্য এটাকে সুস্বাদু করে আমরা পরিবেশন করতে চাই আমাদের এই টপার মজার ইফতারের এই আয়োজনে, যেন আমাদের দর্শকরা খুব ইজি ভাবে টুনা ক্যানকে খুলে রেডিমেড টুনা ফিশ দিয়ে সাথে বিনস এবং কিছুটা কুকিং থাকবে এর সাথে একসাথে অ্যাড করে যেন একটা হেলদি সালাদ খেতে পারে। আর সালাদ কিন্তু আমরা জানি যে আমাদের বিরিয়ানি বা পোলাওর পাশে অল্প একটু দেয়, সালাদ কিন্তু মেইন ডিশ। এভাবে চিন্তা করতে হয়। আপনার এটি বানানোর আগে এটা কি কি লাগছে, কি কি উপকরণগুলো আমরা একটু দেখে আসি। অবশ্যই দর্শক, টুনা বিন সালাদ তৈরি করতে কি কি লাগছে চলুন দেখে আসি। টুনা বিন সালাদ তৈরি করতে যা যা উপকরণ লাগছে: ক্যান্ড টুনা ফিশ, কিডনি বিন, সিদ্ধ করা বরবটি, কিউব করে কাটা সিদ্ধ আলু, মাস্টার্ড পেস্ট, রসুন কুচি, অরিগানো, হোয়াইট ভিনেগার, অলিভ অয়েল, লেবু, কালো ও সাদা গোলমরিচ গুঁড়া এবং লবণ। দেখলেন তো কি কি উপকরণগুলো প্রয়োজন পড়ছে। চলুন এবং সরাসরি রান্নায় ফিরে যাই। আমরা টুনা সালাদটাকে যখন বানাবো, এটা কিন্তু অলরেডি রেডি টু ইট, যেটা আমরা টিনের মধ্যে পাই। এটা তিনটা ভার্সন আছে: ক্যান টুনা, টুনা ইন টমেটো সস, টুনা ইন অয়েল, টুনা ইন ওয়াটার। তো টুনা ইন ওয়াটারটা আমরা বেশিরভাগ সালাদের সময় ইউজ করি। বাট অনেকে আছে যারা এই কুকটাকে, এটা কিন্তু কুকড করা, পানির মধ্যে দেওয়া, প্রিজারভেটিভ দেওয়া, টিনে থাকে, খোলার পরে না অনেকে এটা ফ্লেভারটা পছন্দ করে, মনে করে যে আমরা একটু কুক করে নিলে বা সতে করে নিলে ভালো। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু সতে করে নিব। প্রথমে আমরা বার্নারটাকে জ্বালিয়ে নিচ্ছি, আর আমরা রেস করছি হচ্ছে টপারের কিচেন অ্যাপ্লায়েন্স যে আছে সবগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্যানস গুলো আছে। আমরা যে কারি সস তৈরি করি বা কারি তৈরি করি, যার জন্য হচ্ছে সস প্যান। এবং আমাদের এইটার একটাই সবচেয়ে ভালো গুণ যেটা বলবো, সেটা হচ্ছে এটার বটমটা হচ্ছে অনেক বেশি থিক, সে কারণে অয়েলের কনজিউম করে লং টাইম ধরে রাখে, খাবারটি জ্বলে যায় না এবং 65% পর্যন্ত অয়েল সেভ করে এইটাতে রান্না করা যায়। তো আমরা এখন এই প্যানের ভিতরে অয়েল দিয়ে দিব, নরমাল কুকিং অয়েল, জাস্ট 10 ml, একদম লেস 10 ml অয়েল। আর এর সাথে অল্প অয়েল লাগে এই রান্নায়। আর এটার জন্য বলে যে 65% অয়েলকে সেভ করে এই রান্নাতে বা এই প্যানে রান্না করলে। সো আমরা বাটার দিব, এই বাটারটা শুধু ফ্লেভারের জন্য, ভেরি লেস, অনেক লেস দিব আমরা, যাতে বাটারের ফ্লেভারটা খুব ভালো আসে। ভালো আসে। আগে তেল দেওয়া হয়েছে, আগে তেল, তারপর বাটার, তারপর আমরা দিয়ে দিব 1 টিস্পুন অফ গার্লিক শুধু। এরপর এটাকে একটু মিক্স করে নিব নাইসলি, গোল্ডেন ব্রাউন করা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। প্যানের হিটটা আমি কিন্তু স্লো টু মিডিয়াম রেখেছি, একদম স্লো টু মিডিয়াম, যে মিডিয়াম উঠবে সেটা পুড়ে না যায়। এটা গোল্ডেন ব্রাউন হবে এখনই। এটা গোল্ডেন ব্রাউন হতে হতে আমরা নিয়ে নিব হচ্ছে একটা অনিয়ন। এই অনিয়নটাকে আমরা মাঝখান থেকে একটু কেটে নিব, কুচি করে, একদম কুচি, অল্প। এই অনিয়নটার সাথে ফ্রাই হবে, কারণ অনিয়নের যে ফ্রাইয়ের যে ফ্লেভারটা, সেটাই কিন্তু আসলে ফিশের মধ্যে অনেক বেশি কার্যকরী। সবচেয়ে বেশি ভালো এরকম আসে অনিয়ন, ঠিক যেরকম আমরা পোলাওর উপরে বেরেস্তা ইউজ করি, বেরেস্তা ছাড়া পোলাও কিন্তু ভালো লাগে না। সেই অনিয়নটা কিন্তু এই যে টুনা ফিশের, সি ফিশের যে ফ্লেভারটা, সেটাকে মিনিমাইজ করে ফেলবে। এই যে আমরা সুন্দর করে এটাকে কুক করলাম। নাও আমরা দিয়ে দিব হচ্ছে হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, আর লিটল বিট অফ সুগার আর সল্ট অল্প, কারণ টুনা ফিশ কিন্তু অলরেডি একটা সল্টি ফিশ, যেটা আমরা সমুদ্র থেকে পাই। এটা হয়ে গেল আমাদের, সুন্দর করে আমরা একটু সতে করে নিলাম। এখন আমরা ফুল টুনা ফিশটা এখানে দিয়ে দিব। আমরা এখানে নিয়েছি 120 গ্রাম অফ টুনা ফিশ। এটা হচ্ছে যে ক্যান টুনাই, কিন্তু ওয়াটারের মধ্যে যেটা ওয়াটারে যেটা ছিল। এবং আমাদের তো আসলে হেলদি রেসিপিটা আমরা যখন চুজ করব, তখন ইনগ্রেডিয়েন্টস গুলোকে হেলদি চুজ করব, অয়েল লেস করার চেষ্টা করব। তবু অয়েল লেস করা যাবে না। যে অয়েল টুনাটা থাকে, সেটা যদি হাতের কাছে থাকে সেটা দিয়েও করা যাবে। হ্যাঁ, ওটা কিন্তু খুব ভালো হচ্ছে স্যান্ডউইচের জন্য। টুনা ইন অয়েল ইজ ভেরি গুড ফর স্যান্ডউইচ, টুনা ইন টমেটো ভেরি গুড ফর কুকিং, আর টুনা ইন ওয়াটার এটা যে কোনো কিছুতে ইউজ করার জন্য। এটা ইউজ হয় বেকারিতে বেশি। আমরা এটা দিলাম। এখন আমরা নিয়ে নিব হচ্ছে ভেরি লেস কোয়ান্টিটি অফ টমেটো। আমরা একটু টমেটো নিয়ে নিব, টমেটোটা কিউব কাট দিব আমরা। আচ্ছা, কিউব, জাস্ট কিউব কাট। এই টমেটোর থেকে যে জুটা বেরোবে, সেটাই হচ্ছে এটা ট্যাঙ্গি টেস্টটা দিবে। আর অবশ্যই আমাদেরকে এটার মধ্যে একটু আমাদের যে রিজিওনাল টেস্ট, যেটাকে আমরা বলি কাঁচামরিচ, আমাদের দেশি ফ্লেভারটা এটা আনার জন্য আমরা একটু ফিউশন করছি। জাস্ট গ্রিন চিলি
ওয়ান পিস কিছু নাই, যেহেতু আমরা সালাদ খাবো এবং হেলদি খাবার হিসেবে আমরা এটাকে পরিবেশন করছি, এই জন্য হচ্ছে ভেরি লেস কোয়ান্টিটি অফ গ্রিন চিলি। এই যে কুক হওয়ার পরে না এটার মধ্যে যে র ফ্লেভারটা ছিল সেটা গন অলরেডি। সো আমাদের টুনা কিন্তু ডান, আমাদের কুক করার কিছু নাই, দিস ইজ গন। এখন আমরা যেটা বানাবো সেটা হচ্ছে ড্রেসিং। সালাদের যে সস হয় সেটাকে ড্রেসিং বলে। ওইটা ড্রেসিং, হ্যাঁ। আর যদি আমরা হট ফুডের সাথে কোনো ডিপ করে কোনো কিছু খাই বা যে কোনো কিছু কুক করে গ্রেভি আকারে খাই সেটাকে বলা হচ্ছে সস। এই ড্রেসিং আর সসের মধ্যে পার্থক্য এটা, একটা কোল্ড সার্ভ, একটা হট সার্ভ। আমরা নিয়ে নিব হচ্ছে মাস্টার্ড পেস্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে এই ড্রেসিং ছাড়া এই সালাদটা কিন্তু মজা লাগবে না। মজা লাগে না। আমরা নিয়ে নিলাম হচ্ছে মাস্টার্ড সস বা মাস্টার্ড পেস্ট যেটা বলি, মাস্টার্ড পেস্ট, অলিভ অয়েল যেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এর মধ্যে নিয়ে নিব হচ্ছে মিক্স হার্বস, রোজমেরি, অরিগানো এন্ড থাইম। আচ্ছা, আর এর সাথে আমরা দিয়ে দিব চপ গার্লিক। বাট গার্লিকের পরিমাণ ড্রেসিং এ সবসময় আমরা একটু কম দিব। আমি এটা কখনো আমরা চপড দিব না, এবার স্ম্যাশ করে দিব, তাহলে গার্লিকের পুরো ফ্লেভারটা আসবে। স্ম্যাশড গার্লিক একটু দাঁতের নিচেও পড়লো, আবার গন্ধটা, হ্যাঁ গন্ধটা আসবে সুন্দর। আমরা এখন দিয়ে দিব 1 ফুল টিস্পুন অফ সুগার। আচ্ছা, ভেরি লেস কোয়ান্টিটি অফ সল্ট। সল্ট ওখানে আছে, হ্যাঁ সল্ট এটার মধ্যে যাবে। সুগার কেন? সুগারটা এটার মধ্যে দিব কেন? কারণ এর মধ্যে লেমন জুস যাবে না, ওটাকে ব্যালেন্স করবে হচ্ছে। আর মাস্টার্ড পেস্ট কিন্তু ট্যাঙ্গি, সাওয়ার যেটা, সাওয়ার, হ্যাঁ। আর এরপর দেবো ব্ল্যাক পেপার। এবং এটা দেওয়ার পরে আমরা নিব হচ্ছে টেবিল স্পুন, এই ধরনের টেবিল স্পুন নিব। আর এখানে দিয়ে দিব হচ্ছে টক মিষ্টি ঝাল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সব ড্রেসিং এই কিন্তু টক মিষ্টি ঝালটা, ট্যাঙ্গি না থাকলে ড্রেসিং ভালো লাগবে না, সালাদ ভালো লাগবে না। এবার আমরা ফুল অফ লেমন জুস দিলাম। আর এখানে আমরা দিয়ে দেব হচ্ছে ভিনেগার, 1 টেবিলস্পুন অফ ভিনেগার। এই লেমন জুস আর ভিনেগার, কেন ভিনেগার দেওয়া হয় একটু ড্রেসিং এ, ড্রেসিং বানানোর পরে খুব ফাস্ট ব্যাকটেরিয়া গ্রো করে। ড্রেসিং বানিয়ে আমরা চিলারে রেখে দিই, বাট ওর মধ্যে আমরা ভিনেগারের টাচ এই জন্য রেখে, ভিনেগারটা প্রিজারভেটিভ কাজ করে, এটা নষ্ট করে না সহজে। সো এই যে ড্রেসিং বানাচ্ছি আমরা নাইসলি। সো আমরা এখন কিছু গার্নিশ তৈরি করব। এর সাথে লেটিউস নিতে হবে, ফ্রেশ লেটিউস। আর লেটুস হাত দিয়ে ছিললেই হয়, আর লেটুস যদি আমরা ছুরি দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে লেটুস কালো হয়ে যাবে। ওই দিনে 1 মিনিট এটা কালো হয়ে যাবে, কারণ এটার স্টেইনলেস স্টিলটা দিয়ে যখন এটা কাটবো এই কাঠের জায়গাটা সম্পূর্ণ কালো হয়ে যাবে। তো লেটুস যখনই ইউজ করবেন দ্যাট শুড বি মাস্ট ইন হ্যান্ড, ছিঁড়ে ছিঁড়ে ইউজ করতে হবে। এটা হচ্ছে টেকনিক, এটা শিখলাম আজকে। আমরা এটা এই পাশে রাখবো, একটু প্রেস করবো এখান থেকে, এখানে একটু প্রেস করবো, বেসটা তৈরি হবে। এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে বয়েলড পটেটো। দিস ইজ ফুললি বয়েলড পটেটো। আমরা পটেটোসটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব হচ্ছে বিনস, এই প্রত্যেকটা একটা করে কর্নারে দিয়ে দিচ্ছি। এখানে নেওয়া হচ্ছে কিডনি বিনস। এরপর হচ্ছে আমরা যে লং বিন বলি না, বাংলায় বলে বরবটি, এটাকে ব্লাঞ্চ করা, নট বয়েল। 30 সেকেন্ডস অন ইন হট ওয়াটার। 30 সেকেন্ডস এর মধ্যে দিলে এই সুন্দর গ্রিন কালারটা চলে আসবে, যেটা আমরা বলি ভাপিয়ে নেওয়া। হ্যাঁ, এটা দিয়ে দিলাম কর্নার। এখন হচ্ছে আমাদের মেইন যে ইনগ্রেডিয়েন্টসটা সেটা আমরা দিয়ে দিব। यस, যেটা আমরা কুক করে রেখেছি। অনেক সময় আছে যেগুলো সার্ভ করার সময় রেস্টুরেন্টে আমরা এটাকে সাইড থেকে একটা ড্রেসিং দিয়ে দিই। সাইড থেকে কি রকম একটা একটা কন্টেনারে লাইক দিস টাইপ অফ ড্রেসিং, এটা আলাদা, তারপর যখন খাবে সে মিক্স করে খাবে। আর সেই ক্ষেত্রে কি হয়, যেটা আমরা প্ল্যাটারে দিই, প্ল্যাটারের মধ্যে যখন দিই তখন সেই জিনিসটা হয়। তো আমরা এটাতে ড্রেসিং দিব, আমার মনে হয় তার আগে একটা ছোট ব্রেক নিয়ে নেওয়া উচিত, যে আমরা গার্নিশিংটা আরেকটু ভালো করে আমরা তারপরে কিভাবে সাজাবো সেটা দেখার আগে একটু ব্রেক নিয়ে আসি। দর্শক দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে টুনা বিন সালাদ। সময় হয়েছে একটু বিরতির, সাথে থাকবে, অবশ্যই ফিরে আসবো আবার একটু পরে। দর্শক ফিরে এলাম বিরতি থেকে, দেখছিলেন টুনা বিন সালাদ কিভাবে প্লেটিং হয়। শেফ, আপনার মতো সুন্দর করে কিভাবে পরিবেশন আমরাও করতে পারি সেটা অবশ্যই অবশ্যই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। খাবারের সৌন্দর্যটা হচ্ছে আসল। সো আমরা লেটুসটা বসিয়েছি এবং এটা অবশ্যই চিলড হবে, যেটা আমি বলে দিয়েছি আমাদের দর্শকদের জন্য। সো আমরা কিউকাম্বার নিয়ে নিব একটা, শসা একদম নিট এন্ড ক্লিন। যেটা বলা হয় কিউকাম্বার ফ্যান। আমরা যে কিউকাম্বার ফ্যান বানাই না, এই ফ্যানটা বানাবো আমরা জাস্ট লাইক দিস। আমরা জাস্ট এটা একটা কর্নারে দিয়ে দিই, লুকসটা আমাকে সুন্দর আসতে হবে সবসময়। এরপর হচ্ছে একটা টমেটো দিয়ে আমরা, আসলে আমরা তো অনেক খাবারই করি কিন্তু পরিবেশনার যে আলাদা একটা ব্যাপার আছে, হ্যাঁ হ্যাঁ, ওটা আসলে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। রাইট, আমরা একটু টমেটো ওয়েজেস দিব। আর টমেটো হচ্ছে এমন একটা জিনিস যে কোনো সালাদের সাথে সেটা খুব সুন্দর ম্যাচ করে। আর এই ধরনের সালাদগুলোতে সবচেয়ে বেশি যে জিনিসটা যে সেটাকে বলা হয় স্প্রিং অনিয়ন। আচ্ছা, পেঁয়াজের যে পাতাটা থাকে না, সেটা একটু
একটু চিকন করে জুলিয়ান কাট, এবং এটা কিন্তু খুব তীখা হয়, কেউ বুঝে না এটা। যখন এটা কোনো সালাদের সাথে খায়, এটা ভিতরে কিন্তু একটা ঝাঁঝালো একটা বিষয় থাকে পেঁয়াজ একটু পাতার মিষ্টি জন্য। মিষ্টিও থাকে। তো আমরা এখানে দিয়ে দিব হচ্ছে এখন স্প্রিং অনিয়ন অন টপ। তারপরে শেষে অবশ্যই তো থাকছে হ্যাঁ, লেমন তো থাকবেই, বিকজ হ্যাঁ। এটা মাস্ট দিতে হবে। So, আমরা ঠিক সুন্দর করে একটু কেটে দিব একটা লেমন, যখন দিব নাইসলি যেন স্কুইজ করতে পারে প্রপারলি। এটা ফ্যান করব সুন্দর করে, যেটা আমরা বলি সোয়ান, জাস্ট লাইক দিস। ও দেখতে খুবই চমৎকার লাগবে। ইট শুড বি ইন দ্য মিডল। টুইস্টেড একটা। হ্যাঁ। সো এই প্রেজেন্টেশন ছাড়া কোনো সালাদকে সার্ভ করতে গেলে না মন ভরে না আসলে। প্লিজ যে বলতো ওয়াও না বলবে। সো আমাদের হ্যাঁ, টুনা হ্যাঁ। বিন সালাদ ইজ রেডি। এইখানেই হলো আপনাদের মতো শেফের কারিশমা, কারিশমা। যেখান থেকে আমরা শিখতে পারি। অবশ্যই। চলুন। আমরা টেবিলে চলে যাই। হ্যাঁ। একটু আগে বলছিলাম যে প্রেজেন্টেশন শিখতে হবে আপনাদের কাছে। তাই হ্যাঁ। হ্যাঁ, খাবারের মানে আগ্রহ সাজাই কিভাবে? অনেকখানি বেড়ে যায় রাইট। এই সৌন্দর্যটা চোখে ধরলে। অনেক ধন্যবাদ শেফ। Thank একটু you, পরে আমরা thank এটা এখন ট্রাই করব। দর্শক, একটু আগে তৈরি করা হলো টুনা বিন সালাদ। খুব মজাদার একটি সালাদ। ভাজা পোড়া খেতে খেতে যখন টায়ার্ড হয়ে যাবে, তখন অবশ্যই বাসায় এসে ট্রাই করবেন। অবশ্যই আপনারা এর আনন্দ উপভোগ করবেন। আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে আগামীকাল টপার মজার ইস্তান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।